1922 সালে জলসা হচ্ছে ফুরফুরা শরীফে। ও জমাকে ও আমার মুরব্বি বাপ জানেন, ফুরফুরা শরীফের 21-22 ফাল্গুন 1922 সনে এই 3 দিনের মধ্যে কোনো একদিন আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি জিকিরের তালিম দিতে লাগলেন। 5 হুজুর কেবলা বসা, খলিফা মুরিদ মুতাকিদিনরা বসে আছেন। ও জমাকে আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গেলেন, চিৎকার দিয়ে জানিয়ে দেন, তোমরা কি চোখে দেখতে পাও না? সবাই উঠে দাঁড়িয়ে যাও, তোমরা কি চোখে দেখতে পাও না? আজকে মাহফিলে কে তাশরীফ খানা রেখেছেন, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন। আজকে মাহফিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 5 জন সাহাবাকে নিয়ে তাশরীফ খানা এনেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দিল্লি রাজদরবারে ঢুকছেন, সব দিকে দাঁড়িয়ে পড়ছে পীর তো উনি বললেন কেঁদে কেঁদে, আজকে ওটা লাগবে না, আজকে বসো, আজকে আমি পীর হিসাবে দিল্লির এই রাজদরবার আসিনি, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আহা, মেয়েটার কাছে গেলে, এই মেয়েকে তুমি চেনো আমাকে? মুনাফিক গুলো বলেন, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী তো নয়। উনি মাথা হেড করে কানতে কানতে চলে গেলেন। হেঁটে হেঁটে যায়, খাদেম বলে হুজুর ঘোড়ার পিঠে ওঠেন না, টেনে টেনে নিয়ে। হুজুর বললেন না। বেশ কিছুটা হেঁটে হেঁটে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছে। খাজা হুজুর তখন হায়াতে ছিলেন। হুজুর, আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, যে যা পারবে আমার নামে বলে দেবে। আপনি আমার পীর, হায়াতে আছেন, বিচারটা হুজুর আপনাকে করতে হবে। আমি জমিদারের বাচ্চা, আপনি বলেছেন শুকোতে শুকিয়েছি, আপনি বলছেন রাত জেগে ইবাদত, তাই করেছে হুজুর। আজকে আমার নামে তোহমত, এই বিচার আপনাকে করতে হবে। হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ও জমাকে আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ সঙ্গে দিদার হয়ে গেল। খাজা হুজুর জানিয়ে দেন, ও বাবা বাদশা গো বাবা আল্লাহর ওলি কুতুবউদ্দিন মুফতিয়া কাকি, আমি তোমার জানিয়ে দিলাম, তোমার বিচারে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা। 3 দিনের সময় নিয়ে নাও, 3 দিনের টাইম নিয়ে নাও বাবা, 3 দিনের সময় নিয়ে নাও। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজটা পড়ে দিল্লি রাজদরবারে চলে গেলেন। ও বাদশা শামসুদ্দিন আল-তাওয়াজ, আমার পীর আসবে মনে যে, আমার পীর বিচারে থাকবে মনে যে, 3 দিনের সময় দিয়ে দাও, আমার পীর আসবে মনে যে। মুনাফিক গুলো জানিয়ে দিল, একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবর খানা কেনে দিল। রুহানি কথা বলে আমাদের মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করেন। বাদশা শামসুদ্দিন আল-তাওয়াজ 3 দিনের সময় দিয়ে দিলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, 2 দিন অতিবাহিত হয়ে গেল। আগামীকালকে বিচার, আজকে আসরের পরে মাগরিবের আগেতে আজমির শরীফের কাফেলা পৌঁছে গেল। হুজুরের মনটা খুশি হয়ে গেল, হুজুর আনন্দিত হয়ে গেলেন। গোটা কাফেলা খুঁজে ফেলেছে, গরিবে নওয়াজকে দেখতে পেলাম, মনটা খারাপ হয়ে গেল। ও জমাকেরাম, মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের নামাজে জামাত ইমামে জায়গায় দাঁড়িয়ে গেলেন। নামাজে সালাম ফিরিয়ে দেখেন 3 রাকাত নামাজ পিছনে কাঁদানে গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতির ইমামের পিছনে 2 রাকাত নামাজে জামাত ছুটে গিয়েছে, একা একা নামাজ খানা আদায় করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব আমাদের মুরব্বীগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতর দিকে ঢুকে গিয়েছে। না আপনাদের গ্রামে না গেলেই পাবে। একদিন আমরা আমাদের মুরব্বীদের কাছে গিয়েই শোবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ভিতরে ঢুকে যাবে। আহা, পানি হলে যেমন আজকে আমাদের মুরব্বীদের কবরে পানি জমছে, তলায় কাদা হয়ে যায়, সেদিন আমাদের কবরও পানি জমে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না?
সারা জীবন তো খাটিয়াই করে লোকের লাশ বইলাম, কোনোদিন ভেবে দেখেছেন একদিন খাটিয়াই করে লোকে আমাদের লাশ বইবে? বলে ঠিক না ভুল বলছি? বলে আহা, সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 মুঠো করে মাটি দিয়েছে। দেন না মাটি আপনারা? কি বলে দেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই দেখবে ওরা নেট দেখে দেখে শিখে গেছে আর বলে এগুলো বলে মাটি দেবার কোনো দলিল নাই। আছে না? না, মানে এগুলো বলা যাবে না, বিসমিল্লাহ বললেই হয়ে যাবে। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে দেন আলহামদুলিল্লাহ, আমি তো আপনাকে মাথা দেবো না, আমি তো আপনার মতন ঝগড়া করবো না। না, আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে হুজুর তা দিয়ে দেন, কে মানা করলো আপনাকে? আমরা বিসমিল্লাহ সহ যখন মিনহা খলাকনাকুম বলি, আপনার রাগ হচ্ছে কেন? আপনি বিসমিল্লাহ বলে দেন, আমি তো বিরোধ করিনি, আমি দিলে আপনার কষ্ট হচ্ছে কেন? না দলিল নাই। কে বললো? ওই জনাব মুফতি মোবাইল সাহেব। জানাব মুফতি কি বলে এই মোবাইলে বলে দিল। আচ্ছা বলেন তো, ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? আমার আলোচনা আপনারা বিরক্ত বোধ করছেন, অসুবিধা হয় আপনাদের? নারায়ে তাকবীর। এত ঝিমিয়ে থাকলে তো আওয়াজ হয় না, ঠান্ডা আপনাদেরও লাগে আমাকেও লাগছে। নারায়ে তাকবীর। ভালোবাসার জায়গা, পুরপুরা শরীফের মহব্বতের জায়গা, গলা ছেড়ে যুবকগণ এতগুলো ভাই বসে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোপেরিয়া গ্রামের মসজিদের সম্মুখে বাৎসরিক সালে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস সিলসিলায় মুজাদ্দিদুজ জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। বলেন আপনি বিসমিল্লাহ বলে দিচ্ছেন, দেন, আমরা দিলে আপনার রাগ হচ্ছে কেন? বলে মোবাইল শরীরের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের ট্রিটমেন্ট মোবাইল থেকে হলো, ওই শরীরের ট্রিটমেন্ট তো মোবাইল থেকে হয় না। জ্বর হলে ডক্টর দেখাচ্ছেন কেন? যাবেন না। যেমন ঠিক ফোনে ইউটিউবে ভয়েসের জায়গায় ক্লিক করে নেট চালু করে বলেছে এই মাসলা ফতোয়া চলে এলো, ওই জ্বর হলে বলবেন ঠিক ওইভাবে। বাচ্চার জ্বর ভালো ঔষধ দাও তো, ইউটিউব চালু করেন ভয়েসের জায়গায় ক্লিক করে নেট ওপেন করে বলে চলে আসবে, ঔষধের লিস্ট পড়ে যাবে। ঠিক বাচ্চাগুলো যেমন বলে ভালো ভালো কার্টুন দাও, কথা বলে না এটা হাঁকু দেন। বাচ্চা কোনো নেট চালু করে বলে না ভালো ভালো কার্টুন দাও তো, আপনি বলে ভালো ভালো ঔষধ দাও বাচ্চার জ্বর, দেখ ওষুধের লিস্ট চলে এলো। কেন আপনি নীলগঞ্জে যাবেন, কেন সোদপুর যাবে, কেন ব্যারাকপুরে যাবে ডক্টর দেখাতে, কেন আপনার এইসব আশপাশে ডক্টর দেখাবেন? দরকার নাই। নেটে বললে তো ওষুধ চলে এলো। নেটে বলে ফতোয়া দেখে মানতে পেরেছো, নেটে দেখে ঔষধ কিনে খাওয়াতে পারো না কেন? দামি জিনিসের ট্রিটমেন্ট নেট দেখে হলো, কম দামি ট্রিটমেন্ট নেট দেখে হচ্ছে না কেন? ঠিক না ভুল বলছি? ইমানের ট্রিটমেন্ট নেট দেখে করে ফেলছেন সাধারণ ছেলেগুলো, শরীরের ট্রিটমেন্ট নেট দেখে করেন না। ওটাও করে, বাড়ির সামনে চেম্বার করবে, একটা ইলেকট্রিক বোর্ড লাগাবেন লাইটিং ওয়ালা, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার এইসব দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লেগে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক, এটাই বাকি আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। কেন রে ভাই, কেন ঝগড়া? বিসমিল্লাহ বলে মাটি দেবেন, দিয়ে দেন। আমরা যে বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলি। কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর কিতাব জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। আরেকজনে বলা গেল না, ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ, আর ওনার শিক্ষক হলেন ইমাম শাফি রহমাতুল্লাহ, ওনার শিক্ষক হলেন ইমামে মালিক রহমাতুল্লাহ, আর আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ। উনি যখন মদিনা শরীফে যেতেন, ওনার বৈঠকে বসে বসে রাতের পর রাত কাটিয়েছেন ইমামে মালিক রহমাতুল্লাহ। জোরে বলুন। আপনি ইমামদের মাকামই বোঝেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ইমাম শাফি, ওনার উস্তাদ ইমামে মালিক হুজুর, এত আলা দরজা হুজুরের, এত পাগল ছিলেন। আমরা 2 পৃষ্ঠা হুজুর মানে কিছু লিখতে গিয়ে যদি হুজুরের নাম একবার আসে, আমরা কি লিখি বলেন তো? হুজুরের নাম এলে আমরা কি লিখি বলেন? আলোচনা আপনাদের রাগ হয়, একটু রেসপন্স দেন। হুজুরের নাম লিখলে কি লিখি লাস্টে? দন্তস্ব
বিসর্গ বা দ বিসর্গ মানে দন্ত স বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ বিসর্গ মানে দরুদ শরীফ। আপনি হাদিসের বড় বড় কিতাবগুলো তোলেন, বুখারী শরীফ লিখতে গিয়ে যে আমার হুজুরের নামটা 15,000 কি 20,000 জায়গায় এসে থাকে, ওই 20,000 জায়গাতে ইমাম বুখারী লিখেছেন পুরোই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। আবার 2 পৃষ্ঠা লিখতে গিয়ে এক জায়গায় হুজুরের নাম এলে পুরো দরুদ শরীফ লেখার সময় হয় না। কিন্তু বড় বড় ইমামদের যে মানে কিতাবগুলো পড়েন, বুখারী শরীফ পড়ে, মুসলিম শরীফ পড়ে, আবু দাউদ শরীফ, যে কোনো কিতাব তোলেন, যদি কোনো কিতাব লিখতে গিয়ে 40,000 জায়গায় আমার নবীর নাম এসে থাকে, এই 40,000 জায়গাতেই পুরোই লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আদব ওনাদের মধ্যে। ইমামে শাফি রাহমাতুল্লাহ উনি কুরাইশ ছিলেন, হজ করতে গেলে মিনাত তাবুক মদিনা শরীফের এক লোকের সঙ্গে পরিচয়। ওনাকে জিজ্ঞাসা করে শুনেছি নবাবী শরীফে ইমামে মালিক নাকি হাদিস শরীফের দরস দেন। উনি বললেন হ্যাঁ। ইনার কমজোর দেখে বলে আপনি কি মদিনা শরীফ যাবেন ইমাম মালিকের দরসে? উনি বললেন হ্যাঁ। হজের পরে ওনাকে নিয়ে নবাবী শরীফে গিয়ে তাকে হুজুর হাদিস শরীফ পড়াচ্ছেন, ইমলা করাচ্ছেন। ইমলা মানে ইমামে মালিক হুজুর হাদিস শরীফ বলছেন আর ছাত্ররা লিখছেন খাতা পেন নিয়ে, ইমলা। উনিও ইমাম শাফি হুজুর বসে গেলে, সফর করে গেছে, মুসাফির খাতা পেন নাই, ওই শক্ত পারা কিছু একটা করিয়ে খালি হাতে বোলাচ্ছে। ক্লাস মিটে গেল, সব চলে গেল, ইমাম শাফি বসে আছে। ইমাম মালিক হুজুর রাহমাতুল্লাহ এলেন, এই কে তুমি, কোথা বাড়ি? বলে হুজুর আমি মুসাফির। কি করো? না হুজুর হাতে লিখি। হাতে আবার হাদিস লিখে বিয়াদবি না? কই লিখেছো দেখি। কই লেখা নেই তো। ইমাম শাফি বলছে হুজুর বিয়াদবি মাপ চাই, হাতে বলিয়েছি, আমি আমার অন্তরে লিখে নিয়েছি। ইমাম শাফি রহমাতুল্লাহ ইমামে মালিক রহমাতুল্লাহ সোহবতে বসে যে কটা হাদিস শরীফ শুনেছেন একবার, ওই একবার শুনে প্রত্যেকটা হাদিস হুজুর একটা একটা করে আবার সব শুনিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমকে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ও ইমামে শাফি হুজুরের কাছে ইমামে আহমদ ইবনে হাম্বল বসতেন, আর ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে ইমামে বুখারী হুজুরকে বসে থাকতেন। হাদিস শরীফের নিয়ামত, আল্লাহ নিয়ামতের নূর মিলিয়েছে। আহমদ ইবনে হাম্বল হুজুরের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, আন আবি উমামা রাদিয়াল্লাহু ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি। আমার হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা যিনি নবম হিজরিতে ইন্তেকাল হলেন, যার ছেলেও ছিল না মেয়েও ছিল না, ওনাকে দাফন করা হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে হুজুরের মেয়েকে হুজুর নিজে হাতে দাফন করেছিলেন। জোরে বলুন। আপনি বলছেন বেদাত, দলিল নাই। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পুরো লাস্টে একটা হাদিস শরীফ পাবেন। অফিল হাদিসে ফিস সুনান, সুনানের কিতাবে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, হুজুর একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাদা কাবদাতান মিনাত তুরাব, হুজুর এক মুঠো মাটি নিলেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, হুজুর আরেক মুঠো মাটি উঠালেন। ওয়াকালা, আল্লাহ নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, হুজুর আরেক মুঠো মাটি নিলেন। ওয়াকালা, হুজুর আবারও বললেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ নবী 3 মুঠো মাটি, এই আয়াত 3 পাটে পড়ে 3 বার হুজুর কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলো। তারপরেও বলবেন দলিল নাই, বেদাত, এগুলো উচিত না, এগুলি কি, এগুলো ঠিক না। আমার ভাইয়েরা, বাপজানেরা, মরণ আমাদের হবেই হবে। সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছি, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। নড়তেও পারবো না, চড়তেও পারবো না। ভাবেন তো চিত্রটা কেমন হবে? ভয় হয় না? কিসের এত অহংকার, কিসের এত ফেসওয়াশ, কিসের এত মুখে ফেসওয়াশ করেছেন, ক্রিম লাগিয়েছেন, কিচ্ছু থাকবে না। পোকায় সব কামড়ে কামড়ে খাবে, গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে পোকা, কিছুই থাকবে না। কথা ঠিক না ভুল বলছি? ইবাদত যদি করে যেতে পেরেছি, কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেবেন। জোরে বলো। আর জোরে বলা গেল না। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবা,
মানুষ যখন মারা যায় তার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরে জানাজার নামাজটা আদায় করে কবরে গিয়ে দাফন করে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরে দুটো করে ফেরেশতা পাঠিয়ে দেবেন, মুনকার নাকির। এই দুটি ওনাদের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্র ফেরেশতাকে নাকির বলা হয়। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন কবরের মধ্যে চলে যাবে, কবরে তিনটে প্রশ্ন হবে, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন হবে। বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে পাওয়া যায় কবরে একটাই প্রশ্ন হবে, প্রশ্ন অন্য কিছু না। আল্লাহ নবীকে দান করিয়ে দে, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন মান হাজার রাসূল, এই ব্যক্তিটাকে ইনার উপর তুমি কি বিশ্বাস রাখতে? ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন মুনকার নাকির নেক বান্দা বান্দি কবরে যখন মাথার দিক থেকে যেতে যাবে কি জানো, নূরানি চেহারা ধরে মাথার দিকে দাঁড়িয়ে যাবে, মুনকার নাকিরকে জানিয়ে দেবে এদিক থেকে যাওয়া হবে না, এদিক থেকে যেতে দেবো না, সরে যাও সরে যাও, কে আমাদের বাধা দাও। মাথার দিক থেকে জবাব দিয়ে দেবে আল্লাহ পাকের ফেরেশতারা, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি হলাম নামাজ, দুনিয়ায় আল্লাহ ফরজ করেছেন, এই বান্দা বান্দি আমাকে আদায় করে। আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ আমার একটা চেহারা দিয়েছে, এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে ঢোকা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ আমাদের কবরে ফেরেশতাদের ঢুকতে বাধা দেবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন না আমিন। হুজুর বলেছেন সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। আজকে দোপেরিয়া এলাকার ভাইয়েরা, মুরব্বীরা, গ্রামবাসী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দর মাহফিল করেছেন, এত সুন্দর প্যান্ডেল করেছেন, খুঁটিগুলি দিয়েছেন। দেখেন এই খুঁটিগুলি না দিলে প্যান্ডেলের উপরে ছাউনি থাকতো না। হুজুর বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যেমন এই খুঁটি না দিলে উপরে ছাউনি থাকতো না, তেমন নামাজ না পড়লে দ্বীনে মজবুত নয়। দ্বীনের খুঁটি হলো নামাজ, তার দ্বীনের খুঁটি নাই, সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, বলেন আমিন। চলে বলে আমাদের বাড়ি কিছু ভাই এখন এটাও বলা শুরু করেছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কথা বলছেন না কেন? এটা আমার দিকে টাকা। আমার আপনাদের মনে হয় আমি অন্য বিরোধী আলেমদের বাজে ভাষায় আক্রমণ করেছি? বলতে পারবেন না, এটা আমাদের জন্য কাম্য না। উম্মাতের এই বিরোধিতা থাকবে, শব্দ চয়নটা ভদ্র হবে। বিরোধীর কোনো অসুবিধা নাই, হোক না, আপনিও করো আমিও করবো, দলিল দিয়ে হোক, ভদ্রতার সাথে হোক। গালি দেওয়াটা নোংরা লোকের কাজ, উলামাদের কাজ গালি দেওয়া না। দ্বীনের বিধান বোঝাতে যদি গালি হয়ে গেল তাহলে তার হুজুরের আদর্শ মানা হলো না। কিছু কিছু ভাই ইদানিং বলা শুরু করলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আছে না নাই? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। বলে আপনাদের এলাকায় যোহর আর আসরের নামাজ ইমাম সাহেব তিলাওয়াত জোরে করে না আস্তে করে? একটু হ্যাঁ গো দেন। ইমাম সাহেব যোহর আর আসর তিলাওয়াত জোরে করেন না আস্তে করেন? সিররি কিরাত, সিররি কিরাত, ভাববেন না যে কিরাত নাই, কিরাত আছে, আস্তে আস্তে। আপনি ধরেন যোহরের নামাজ ইমাম তাহরিমা বেঁধেছেন, সব কাতারে তাহরিমা বেঁধেছেন, আপনার আসতে 2 মিনিট দেরি হলো, খালি আপনি গিয়ে আল্লাহু আকবার বেঁধেছেন, সঙ্গে সঙ্গে ইমাম রুকুতে চলে গেল। সূরা ফাতিহা পড়তে পেরেছেন আপনি? পারলেন? তাহলে ইমাম সাহেব সালাম ফিরালো, আপনি কি করবেন? সালাম ফিরাবেন না উঠে ওই 1 রাকাত আদায় করবেন? সালাম ফিরাবেন না উঠে 1 রাকাত আদায় করবেন? হাদিস শরীফ আবু দাউদ শরীফের riwayat এসেছে, সিয়াসিত্তার কিতাব, দারকুতনিতে এসেছে, বাইহাকিতে এসেছে, মুস্তাদরাক হাকিমে এসেছে। আমার হুজুর বলেন মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা। সুবহানাল্লাহ বলেন মানে আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, মানে যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে
ইমাম রুকু থেকে উঠা পর্যন্ত যদি ইমামের সঙ্গে মিলিত হতে পারে তাহলে ওই রাকাত আপনার ছাড়লো না, ওই রাকাত আপনার পূরণ হয়ে গেল। ওই যে আমি রুকু পর্যন্ত গিয়ে মিলে গেলাম, তাহলে আর আমাকে আর ওই রাকাত আদায় করতে হবে না। যদি ইমাম রুকু থেকে উঠে পড়ে তাহলে আপনি যদি নিয়ত করে সাজদায় চলে যান, আপনাকে ওই এক রাকাত আদায় করতে হবে। কেন হুজুর বলেন মান আদরাকা রুকুওয়া আদরাকা রাকাতা, যে ইমামের পিছনে রুকু পর্যন্ত মিলি হতে পারলো সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলেন যদি রুকু পেলে রাকাত হয়ে যায় তাহলে সূরা ফাতিহা পড়বে কখন? এক নম্বর এখান থেকে বোঝা গেল মুক্তাদের জন্য ইমামের পিছনে সূরা ফাতিহাটা বাধ্যতামূলক নয়। দুই নম্বর হাদিস বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ কি হবে না। একটা হাদিস মুসলিম শরীফের একটা রওয়ায়াত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, মানে কোরআন শরীফের মা সূরা ফাতিহা না পড়লে নামাজ কি হবে না। মুসলিম শরীফের আরেকটা রওয়ায়াত আল্লাহর নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা না মিলালে নামাজ হবে না। তিনটি হাদিস শরীফ বলেছি, একটা হাদিস শরীফ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, দুই নম্বর হাদিস শরীফ কোরআন শরীফের মাকে না পড়লে নামাজ হবে না, তিনটি হাদিস শরীফ সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলালে নামাজ হবে না। যদি বলেন ইমামের পিছনে ফাতিহা না পড়লে নামাজ হবে না, তার মুসলিম শরীফের রওয়ায়াত সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলানো নামাজ হবে না। তার কাল থেকে ইমামের পিছনে ফাতিহাও পড়বেন অন্য সূরাও পড়বেন। আরেকটা হাদিস শরীফ শুনেন, এই রওয়ায়াতটা এসেছে ইবনে মাজাহ শরীফে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে, মতে ইমাম মালিক। আমার হুজুর বলেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাত, হুজুর বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। সুবহানাল্লাহ বললেন না, আটি জোরে বলা গেল না। সেই প্রথমের হাদিস বুখারী শরীফের সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ওটা হলো যদি কেউ একা একা নামাজ পড়ে, সে যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। ইমামের পিছনে পড়লে অন্য হাদিসে এসে গেছে ইমামের কিরাতটাই হলো মুক্তাদিদের কিরাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, হুজুর বলেন ইজা ক্বালাল ইমাম, ইজা 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 মানে যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কে বলবে? হুজুর বলে ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলে কে বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কে বলবে? ইমাম। হুজুর বলেন ইজা ক্বালু, যখন তোমরা বলবে। হুজুর বলেন ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার মানে এখানে বোঝা গেল সূরা ফাতিহা ইমাম পড়বে। সুবহানাল্লাহ বলেন। আর একটা রওয়ায়াত, এটাও সিয়াসিতা তিরমিজি শরীফের রওয়ায়াত, হুজুরের সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ইয়াকুলু, তিনি বলেন মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল, হুজুর বলেন ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, মানে কেউ যদি নামাজে উম্মুল কুরআন, কুরআন শরীফের মা সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলেন ফালাম ইউসাল্লি ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পিছনে ভিন্ন হুকুম। তার মানে বোঝা গেল একা একা নামাজ পড়লে ফাতিহা না পড়লে হবে না, ইমামের পিছনে পড়লে ইমামের তেলাওয়াতটা, ইমামের কিরাতে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমকে জোরে বলা গেল না। আপনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন আপনার ব্যাপার, উম্মাতকে কেন বিভ্রান্তি করে দিচ্ছেন? তিনটে ভিডিও থেকে উম্মাতের মধ্যে সমাজে কেন ঝগড়া লাগিয়ে দিচ্ছেন? আরে সব ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপ জানেরা, ভালো হয়ে যান। যারা জীবন করেছেন তাদের দিকে দেখেন, জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, গরিবে নওয়াজ হযরত মাঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজারি রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না। ওনার খাস খাদেম ছিলেন হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। ওনার খাস খাদেম খলিফা ছিলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ। ওনার খাস খলিফা ছিলেন মাহবুবে ইলাহি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না। আর ওনার খাস খাদেম ছিলেন, মুরিদ ছিলেন, মুরিদ ভারতের তুতা পাখি, কে বলেন তো? আমির খুসরু। আমির খুসরুকে বলা হয় ভারতের তুতা পাখি। সারাদিন দিল্লির জমিনে যা হতো সব শুনে শুনে এসে রাত্রিরে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের কাছে বসে হুজুরকে একটা একটা করে বলতেন। বলুন না সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া, ওনাকে বলা হয় মাহবুবে ইলাহি। ওনার এই যে জীবন দিল্লিতে কাটিয়েছেন, কম বেশি 10টা রাজার রাজত্ব কেটে গেছে। রাজারা খালি বলে হুজুরের দরবারে যাব, উনি বলে আসা হবে না।
পীরের দরবারে ওলি গেলে ওলির ইজ্জত বাড়ে, আর ওলি যদি রাজার দরবারে যায় ওলির ইজ্জত কমে। পীরের দরবারে রাজা এলে রাজার ইজ্জত বাড়ে, আর ওলি যদি রাজার দরবারে যায় রাজার দরবারে যাওয়াতে ওলির ইজ্জতটা কমে। কিছু বুঝতে পেরেছে? ওনাকে বলতে হুজুর যাব, উনি বলেন হবে না। যখন বাচ্চা জোর করলো উনি বলেন যাও শুনিয়ে দাও, আল্লাহর ওলিদের দরবারে দরওয়াজা হয় দুটো, একদিক থেকে বাদশা ঢুকবে, একদিক দিয়ে নিজামুদ্দিন বার হয়ে চলে যাবে, তারপরে তোমার বাদশার সঙ্গে আমি মুলাকাত করবো না। বলুন না সুবহানাল্লাহ। এই বাদশার খাদেম হুজুরের দরবার এসে দেখছে ঘোড়ার পায়ে শিকল, শিকলটা হলো সোনার, শিকলটা হলো সোনার। উনি বলছে হুজুর লোক সোনা তুলে রাখে, আপনি ওই ঘোড়ার পায়ে শিকল। মানে দুনিয়াদার যারা তারা সোনার গুরুত্ব দেয়, আল্লাহর পাগল যারা তারা এগুলো কোনো গুরুত্ব দেয় না। রাস্তাতে হেঁটে হেঁটে যায়, ওই বাদশা যাবে ওনাকে একটু ঠেলে দিয়েছে, হুজুর পড়ে গেছে। তোর সাহস, তোর বাদশা আমার গোলামের গোলাম, তোর বাদশা আমার গোলামের গোলাম। হুজুর এত বড় কথা? হ্যাঁ এত বড় কথা। কেন হুজুর? হুজুর বলেন তোর বাদশা হলো নফসের গোলাম, আর নফস হচ্ছে নিজামুদ্দিনের গোলাম। বললেন না তোর বাদশা হলো নফসের গোলাম আর নফস হচ্ছে নিজামুদ্দিনের গোলাম, মানে তোর বাদশা আমার গোলামের গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার পীর ছিলেন ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমত, তানার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির জমিনে শুয়ে আছে। ওনার আবার মুরিদ ছিল দিল্লির সালতানাতের বাদশা বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। জোরে বললেন না। দেশের বাদশা, তাহাজ্জুদটা জীবনে কাজা ছিল না। কোন একটা রাত এমন জীবন থেকে যায় না যে রাতটায় তাহাজ্জুদের নামাজ পড়ে না। তখনকারের বাদশাগুলো যদি এই হয়, ওই বাদশাগুলো যাদের সোহবতে বসে সেই ওলিগুলোর জীবন তাহলে কেমন ছিল? সুবহানাল্লাহ বললেন না। বাদশা জীবন কাটিয়েছে, জীবনে তাহাজ্জুদ বাদ যায় রে, তাহলে ওনার পীরের মাকাম তাহলে কেমন ছিল? কথা ঠিক না বলবো? মুরিদ যদি হয় পীরের হালাত কি? এখন তো আলেম ওলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে না, আপনারা কি পড়বেন? ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে, ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে। এখন ওলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে না, কি বলবো আপনাদের? করে লজ্জা, এগুলো আমাদের দুঃখ। এগুলো কত বক্তা ওয়াজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই জন্য যাত্রার রস শুনতে হয় না, যাকে দাওয়াত করবেন তাকে আগে জানতে হয় এটা কি। বাজারে একটা নতুন প্রোডাক্ট এলে 5 জনকে না জিজ্ঞাসা করে কেনেন না। ওই এতদিন তো এই প্রোডাক্টটা ব্যবহার করেছে, এইটা আবার নতুন এসছে রে, কেমন হবে রে এটা? এই কোম্পানি পানি কেমন রে? ভালো রে না রে, এতদিন ওই কোম্পানি খেয়েছে, এটা আবার কি কোথা থেকে চলে এলে? বলে খানা ভালো, এই লোকালে হয়েছে রে পানির কোম্পানিটা ভালো, এটা কে? এই পানি ভালো। এই 5 জনকে জিজ্ঞাসা করে 10 টাকার পানি কিনেছেন। কথা ঠিক না ভুল বলছি? যার জবানের রস শুনে অন্তরের নূর আনবেন, নিজের চলার জিন্দেগি পরিবর্তন করবেন, তাকে না জেগেই দাওয়াত করে ফেললেন। 10 টাকার পানির বোতল কিনে 15 জনকে জিজ্ঞাসা করে কিনেছেন। ছেলের বিয়ে কি কোম্পানি নেবো বলতো? বিসলারি পানিটা ওইটা লে না, তাই এইটা ভালো রে বলছে, ওর বোতলটা হেভি করেছে। আরে ওইখানে আর নতুন কোম্পানি, ওর বোতলটা আবার হেভি করেছে। ঠিক না ভুল বলছি? পানি খাওয়াবেন 15 জায়গায় জিজ্ঞাসা করেছেন। আর ওয়াজ শুনবেন, আল্লাহ রসুলে ভালোবাসা আনবেন, দিনের রাস্তায় চলবেন, না দেখে এই ফোনে ভিডিও দেখে দাওয়াত হয়ে গেল। ওর জন্যই তো আমাদের ইমানের নূর বাড়ে না। ওইটাকে থেকে এনে বসিয়ে দিচ্ছে, স্টেজে বসে গেল তো ফেরেশতা মনে হচ্ছে, স্টেজ থেকে নামার পরে জীবনটা কেমন? ঠিক না ভুল বলছি? স্টেজে বসলো ফেরেশতা মনে হয়। হযরত ইমামে গজ্জালি হুজুর রহমাতুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস শরীফ আছে সব ইমাম গজ্জালি হুজুরের সম্মুখস্থ। ইমাম গজ্জালি হুজুরের জীবনী পড়লে পাবেন গজ্জালি হুজুর এমন একটা হাদিস নাই হুজুরের যেটা উনি পড়েন নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি সফর করলেন, একজনের কাছে হুজুরের হাদিস শরীফ আছে শুনতে যাচ্ছেন, এত কষ্ট করে গিয়েছেন। গিয়ে মসজিদে যাবেন নামাজের সময়, সেই আলেমটাকে দেখছেন মসজিদে প্রবেশ করছে বাম পা দিয়ে। নামাজটা পরে বার হয়ে গেলেন, হুজুর এত কষ্ট করে এলেন, কথাও বললেন না। বলেন না, যার হুজুরের সুন্নাতের এইটুখানি গুরুত্ব নাই তার কাছে আবার কি হাদিস শরীফ শুনবো? এত বড় আলেম মসজিদে ঢুকছে বাম পা দিয়ে, যে হুজুরের সুন্নাতের গুরুত্ব বোঝে না, তার কাছে আবার কিসের হাদিস শরীফ শুনবো? যে আলেমটা নামাজ পড়ে না তার কাছে কি
ওয়াজ শুনবেন আপনি? উনি নিজেই তো নামাজ পড়ে না। কথা ঠিক না ভুল বলছি? যাকে তাকে দাওয়াত করতে হয় না, ওই ইউটিউবে দেখলে দাওয়াত করবেন না। তিনটে কানে হাত দিয়ে টান মেরে দিল গজলে, বলে বিরাট ব্যাপার, ফাটিয়া টান দিয়ে দিল, কি পাবেন ওর কাছ থেকে? আমি বলিনি সানাউল্লাহকে দাওয়াত করেন, আপনি আমাকে দেখে দাওয়াত করেন। কিছু বুঝতে পারছেন না? ভাববেন না হুজুরটাকে দাওয়াত করবেন না। যেই আলেমের ওয়াজ শুনবেন ওই আলেমের চরিত্রকে জানতে হয়। আমার চরিত্র যদি খারাপ হয় আমার ওয়াজের নূর হবে না। ঠিক না ভুল বলছি? ওয়াজের নূর আর ওয়াজের তাসির না হলে ওই ওয়াজটা আপনাদের অন্তরে গিঁথবে না। অত সহজ। নামাজ না পড়লে নামাজের কথা বলে আপনার অন্তরে নামাজের কথা গিঁথে গেল না। না, ছোট হুজুর ওয়াজ করতেন, মুরব্বীদের জিজ্ঞাসা করেন, ছোট হুজুরের চোখ দিয়ে পানি করাতো, লোকও কেঁদে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। হাক্কানি আলেম ওলামা ওয়াজ করতেন। আমার আব্বা হুজুর চাঁদান হুজুর ওয়াজ করেছেন, ওয়াজ করছেন। বরচাঁদার হুজুরের ওয়াজের মাহফিলে লোক বসেছেন আপনারা। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ মারকাদ, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়। বলেন না আমিন? জোরে হলুন আল্লাহুম্মা আমিন। ওই মাধবপুর খানকা শরীফে প্রতি বাংলা মাসের 25 তারিখ কি মুরব্বী বাপেরা বলেন, বরচাঁদার হুজুর সোহবতে বসলে মুরব্বী বাপগুলোকে জিজ্ঞাসা, সিনিয়র ভাইগুলোকে বলেন, অন্তরটা নরম হয়ে যেত। কেন জানে? হুজুরের আমল ছিল। হুজুর যদি নামাজ না পড়ে আপনাকে নামাজের কথা বলে, মুখে থুতু উঠে গেল, আপনার অন্তরে গিঁথবে না। আমি না করলে আপনার অন্তরে গিঁথবে কি করে? ওর জন্য আলেম ওয়াজ শুনতে হয় যেই আলেমের আমল আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তাহাজ্জুদটা বাজে নাই, জ্ঞান হওয়া থেকে নিয়ে তওবা করা থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সাদা আদায় করেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। যাতে খাজা কুতুবউদ্দিন হুজুর যখন ইন্তেকাল হলেন, এই হওয়ার আগে ওসিয়াত করলেন জানাজা উনি পড়াবেন, জানার 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায়, আর কোনদিন নামাজ কাজা নাই, আর তাহাজ্জুদ বাদ নাই। লাশ রাখা আছে, ইমামের জায়গায় দাঁড়াবার করার জরুরত হচ্ছে না। লাশ রাখা, ইমামের জায়গা ফাঁকা, ওলামাদের কাতার হয়ে আছে। এই পিছনের দিক দিয়ে চোখ ভরা পানিলে কানতে কানতে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ হুজুর আগেই দাদার বলছে, হুজুর বিদায় বেলায় প্রকাশ করে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? দিল্লি রাজদরবারে বসে আছেন ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলা, দিল্লি রাজদরবারের বাইরে একটি মহিলা কাঁদতে লেগেলেন, চিকবি গিয়ে কাঁদেন, আমার সব নষ্ট হয়ে গেল, আমার ইজ্জত ধ্বংস করে দিল, দুজন চলে গেল, এ মহিলাকে তুমি কাঁদো, চলো রাজদরবারে চলো। রাজদরবারে নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, এ মেয়েকে তুমি কাঁদো, এই 2 মাসের বাচ্চা ডাকার কোলে করে নিয়ে কেন কাঁদো? আমার সব নষ্ট হয়ে গেল, আমার সব ধ্বংস হয়ে গেল, ইজ্জত নষ্ট করে দিল। এই মেয়েকে তুমি বলো, এই বাচ্চাটাকে কার বাচ্চা এটা? মহিলাটি জানিয়ে দেবো, নাম আমি বলবো, শোনার আপনাদের কোনো ক্ষমতা নাই, বিচারটা হবে না। এই মেয়ে বলো বলো বাচ্চা ডাকার। ও যুবক, মহিলাটি জানিয়ে দিল, এই বাচ্চাটা অন্য কারো নয়, এই বাচ্চাটা হলো আপনার পীর হাজরাতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাজায়ের সন্তান। এটা নাউজুবিল্লাহ বললেন না? ওটা দিল্লির রাজদরবারটা থমথমে হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার এই দিল্লি মেয়েটা বলছে, এই বাচ্চা হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাচ্চা। এটা তিনি আমার সাথে জেনা করেছে সম্পর্ক। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মেয়ে, তুমি কার নামে কি বলছো জানো? ওই বললাম বিচার হবে না, বিশ্বাস করবে না। সাক্ষী দুজন মুনাফিক উঠে দাঁড়িয়ে বলে, আমরা দেখেছি তাহাজ্জুদের সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই মেয়ের বাড়ির পেছন থেকে ঢুকেছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে হলো না নাউজুবিল্লাহ? হুজুরের কাছে খবর চলে গেল। কাঁদতে কাঁদতে দিল্লি রাজদরবারে ঢুকছে, সব দিকে দাঁড়িয়ে পড়ছে, পীর তো উনি। বললেন কেঁদে কেঁদে, আজকে ওটা লাগবে, আজকে বসো, আজকে আমি পীর হিসাবে দিল্লির এই রাজদরবার আসিনি, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আহা, মেয়েটার কাছে গেলে, এই মেয়েকে তুমি চেনো আমাকে? মুনাফিক গুলো বলেন, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করেন। সাক্ষী তো নয়। উনি মাথা হেড করে কাঁদতে কাঁদতে চলে গেলেন। হেঁটে হেঁটে যায়, খাদেম বলে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন না টেনে টেনে নিয়ে? হুজুর বললেন না। বেশ কিছুটা হেঁটে হেঁটে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছে। খাজা হুজুর তখন হায়াতে ছিলেন। হুজুর, আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, যে যা পারবে আমার নামে বলে দেবে।
আপনি আমার পীর, হায়াতে আছেন, বিচারটা হুজুর আপনাকে করতে হবে। আমি জমিদারের বাচ্চা, আপনি বলেছেন শুকোতে শুকিয়েছি, আপনি বলছেন রাত জেগে ইবাদত তাই করেছে হুজুর, আজকে আমার নামে তোহমত, এই বিচার আপনাকে করতে হবে। হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ও জবাকে আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ সঙ্গে দিদার হয়ে গেল। খাজা হুজুর জানিয়ে দেন, ও বাবা বাদশা, গো বাবা আল্লাহর ওলি কুতুবউদ্দিন মুফতি আকাগি, আমি তোমার জানিয়ে দিলাম তোমার বিচারে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা। 3 দিনের সময় নিয়ে নাও, 3 দিনের টাইম নিয়ে নাও বাবা, 3 দিনের সময় নিয়ে নাও। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজটা পড়ে দিল্লি রাজদরবারে চলে গেলেন। ও বাদশা শামসুদ্দিন আল-তাওয়াজ, আমার পীর আসবে মনে যে, আমার পীর বিচারে থাকবে মনে যে, 3 দিনের সময় দিয়ে দাও, আমার পীর আসবে মনে যে। মুনাফিকগুলো জানিয়ে দিল একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবরখানা কেনে দিল। রুহানি কথা বলে আমাদের মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করেন। বাদশা শামসুদ্দিন আল-তাওয়াজ 3 দিনের সময় দিয়ে দিলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, 2 দিন অতিবাহিত হয়ে গেল। আগামী কালকে বিচার, আজকে আসরের পরে মাগরিবের আগেতে আজমির শরীফের কাফেলা পৌঁছে গেল। হুজুরের মনটা খুশি হয়ে গেল, হুজুর আনন্দিত হয়ে গেলেন। গোটা কাফেলা খুঁজে ফেলেছে, গরিবে নওয়াজকে দেখতে পেলাম, মনটা খারাপ হয়ে গেল। ও জমাকেরাম, মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের নামাজে জামাত ইমামে জায়গায় দাঁড়িয়ে গেলেন। নামাজে সালাম ফিরিয়ে দেখেন 3 রাকাত নামাজ পিছনে কাঁদানে গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতির ইমামের পিছনে 2 রাকাত নামাজে জামাত ছুটে গিয়েছে, একা একা নামাজ খানা আদায় করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 3 রাকাতের মধ্যে 2 রাকাত ছেড়ে গেল, একা একা আদায় করে। নামাজ হয়ে গেল, উনি বললেন খবর দাও আগামীকালকে বিচার হবে। ঈশান নামাজ পড়ে পীরকে রুমে নিয়ে গেলেন। পীরের পায়ের কাছে বসে কাঁদছে না, বলছে হুজুর এই বয়সে এগুলো আর ভালো লাগে না। খাজা হুজুর তম্বি করে, তোমার ইজ্জত বেশি না নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি? বলে হুজুর ইউসুফ নবী, তুমি জানো না ইউসুফ নবীর নামে জিনার তোহমত দিয়েছিল? তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হার ইজ্জত? বলে হুজুর মাই, তুমি জানো না মায়ের নামে জিনার তোহমত? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চুপ করে গেলেন। ফজরের নামাজ পড়ে পীর খলিফা গেলে লাঠি ধরে ঠুকঠুক দিল্লি রাজদরবারে সিংহাসনে খাজা হুজুর বসলেন, বললেন বিচার শুরু করো। মেয়েটা উঠে দাঁড়িয়ে বলল আমার সাথে জিনা করেছে, সম্পর্ক করেছে। সাক্ষী মুনাফিক দুটো উঠেছে, খাজা হুজুর সাক্ষী দুজন করে, এই আমার কুতুবউদ্দিনকে চেনো? সাক্ষী দিলে চেনো? ওদের দুজনের মাথা হেড, জবান থেকে কথা বার হয় না। বাদশা শামসুদ্দিন আল-তাওয়াজ হুজুর বললেন মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো? মাথায় হেড করে বলে হ্যাঁ হ্যাঁ দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। সব মিটে গেল, খাজা হুজুর উঠে গেল। এই মেয়ে, তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? কেন ওর নামে মিথ্যা বলো? মুনাফিক গুলো বলে নরম কথা বলে মন গলাবে না, সাক্ষী থাকলে হাজির করেন। আপনার কুতুবউদ্দিন যে নির্দোষ, সাক্ষী কই? খাজা হুজুর সিজদায় পড়ে গেলেন। ও জমাকেরাম, জার জার হয়ে কাঁদতে লাগলেন। ও রব্বি আল্লাহ পাক, বনি ইসরায়েলের জামানার নবীর জন্য মাসুম বাচ্চা আপনার হুকুমে সাক্ষী হয়ে গিয়েছিল। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আপনি তো আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের জন্য কি আজকে দিনে দে আপনার হুকুমে কি এই বাচ্চাটা কি কথা বলতে পারে না? বাচ্চাটা কি সাক্ষী হতে পারে
বুজুর্গানেরা সেজদা থেকে মাথাটা তুলে নে যার যার কাঁদতে কাঁদতে বাচ্চাটার কাছে চলে গেলেন ও বাবা ছেলে বলো বলো তোমার বাপকে বাবা যখন ঘেসে ঘেসে বলে দিল বাচ্চা কি সাক্ষী হয় মাসুম বাচ্চা কি কথা বলতে পারে আল্লাহর ওলি তাম্বি করে জানিয়ে দেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির হুজুর আমার আবারও বলেন ও বাবা ছেলে বলো বলো আল্লাহর হুকুমে বলো বলো তোমার বাপকে বাবা তোমার পিতাকে বাবা ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মগিরাম আল্লাহ পাকের হুকুমে জবান খুলে গেল জবানটা খুলে গেল আল্লাহর হুকুমে জানিয়ে দিল আল্লাহ পাকের ওলি ইনি আমার বাপ না খাজা কুতুবউদ্দিন আমার পিতা না আমার পিতা হলো ওই যে দূরে বসলাম অমুক দলের নেতা খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি আমার পিতা না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান চাচাজান হুজুর পীর কিবলা আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা হুজুর কিবলা এসে যায় আগে আনেন মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান চাচাজান হুজুর পীর কিবলা নারায়ে তাকবীর আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা কথা বলেন আল্লাহর ওলিদের জন্য আল্লাহর হুকুম মাসুম বাচ্চার সাক্ষী দিয়ে দিয়েছেন জোরে বলবেন না সেই ওলিদের ভালোবাসা সেই আল্লাহ ওয়ালাদের মোহাব্বত মজবুত রাখে দাদা হুজুরকে পীর বলে মেনেছেন নীতির জায়গায় মজবুত হন কথা বুঝতে পেরেছেন সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা যদি খারাপ হয় সানাউল্লাহ সিদ্দিকী বাদ দিয়ে দেন দাদা হুজুর মানেন আপনারা পাঁচ হুজুর কিবলাকে মানেন আপনারা আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের মানেন এই নীতিতে জীবনকে মজবুত রাখে বলুন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এই হুজুর খারাপ বাদ দিয়ে দেন তিনটে চারটে পীরজাদা নেটে ভিডিও দেখেছেন এলোমেলো সময় নাই অত ফালতু জিনিস দেখা ফালতু জিনিস দেখার সময় আমাদের নাই পীরের আওলাদ যা বলবে তাই মানতে হবে না শরীয়তের মধ্যে বললে মানতে হবে শরীয়তের বাইরে বললে মানতে হবে না পীরের আওলাদ শরীয়তের মধ্যে বললে মানতে বাধ্য শরীয়তের বাইরে কিছু বললে মানা যাবে না কথা ঠিক না ভুল বলছি আমরা এই রকম পীর মানি দাদা হুজুর মানি দাদা হুজুর আমাদের অন্তর আলহামদুলিল্লাহ কালো ছিল আলহামদুলিল্লাহ আজও আছে মরণ পর্যন্ত আমাদের অন্তর দাদা হুজুর ইনশাআল্লাহ থাকবে বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা বলুন ইনশাআল্লাহ ওইখানে কোনো গল্প হবে না ঠিক বললাম না ভুল বললাম এই নীতিতে মজবুত হয়ে যান এলেমেলে তিনটে ফেসবুকে ভিডিও দেখবেন না ও সব দেখার আমাদের সময় না পীরের আওলাদ দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছে দোয়া করেন দোয়া করি নীতির বাইরে গাল দিবার টাইম নাই কাঁধে তুলে নিলে আসার সময় নাই ঠিক না ভুল বলেছি নীতির বাইরে গাল দিবার টাইম নাই কাঁধে তুলে নিলে আসার সময় নাই নীতির মধ্যে প্রত্যেকটা পীরের আওলাদ আমাদের অন্তরে জায়গা করে আছে বলুন ইনশাআল্লাহ কথা ঠিক না ভুল বললাম এই নীতিতে মজবুত হন আপনার দাদা হুজুরের জন্য আমাদের ভালোবাসেন আমাদের জন্য দাদা হুজুর ভালোবাসেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা সম্মানীয় চাচাজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার কুল আল্লাহ যে আবার কোনদিন সুযোগ দেন দেখা হবে হুজুর হুজুর আসবে আপনাদের কাছে আলোচনা করবেন কথা বললেন নীতিটা মজবুত হন নীতির জায়গায় নিজেকে মজবুত রাখেন দাদা হুজুর কিবলার জন্য আমাদের ভালোবাসেন আমাদের জন্য দাদা হুজুর ভালোবাসেন না পাঁচ হুজুরের জন্য আমাদের ভালোবাসেন আমাদের জন্য পাঁচ হুজুর ভালোবাসেন না আমাদের ভুল হলে পাঁচ হুজুর ছাড়বেন কেন পারলে এই হুজুর ছেড়ে দেন পাঁচ হুজুর ছাড়া যাবে না পারলে এই হুজুর ছেড়ে দেন দাদা হুজুর ছাড়া যাবে না পারলে এই হুজুর ছেড়ে দেন মুরব্বি হুজুরগুলিকে ছাড়া যাবে না কথা ঠিক না ভুল বলেছি মুরিদ এই রকম হন নেটে এলেমেলে ভিডিও সময় নেই দেখালো করো
অ্যাভয়েড করতে শেখেন, তবেই তো মানা হলো। হই হই করার সময় নেই আমাদের। পীরেরাওলা আলহামদুলিল্লাহ, পীরেরাওলা যারা যারা নীতিতে মজবুত তারা আমার বুকে জায়গা পেয়ে আছে। কি ঠিক না ভুল বলছি? এলোমেলো হচ্ছে। পীরেরাওলা কেন? কাউকে গাল দেবো না, গালি জিনিসটা খারাপ। জবানে গালি দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়। গালি দিলে আমলের নুন নষ্ট। এমনিতে আমাদের আমল কম, তাতে যদি নুন নষ্ট হয় কাজ হবে কি করে? ছোট ছোট লাইট বার হয়েছে, চার্জার লাইট, জানেন আপনারা? মোবাইলের চার্জ, ওই টাটা কেবলে চার্জ দেয়। নানা দাদুটা নাতিটাকে পোতাটাকে নিয়ে অশুনতে এলো, যেই ঘর থেকে বার হয়ে দিয়েছে লাইট দীপ দীপ করছে, মানে চার্জ দেওয়া হয় না কদিন। এসে বসে যে হুজুর অজ করে শুনছে, কখন যে নাতিটা পকেট থেকে বার করে লাইটের সুইচটা খালি চালু করে যে বন্ধ করে, মানে ওর হায়াত শেষ। তা বলক নিয়ে আখেরি মোনাজাত করে ঘরে যায়। ওই জলসা থেকে বার হয়, অন্ধকার পড়েছে, সুইচ দিতে জ্বলে না, মানে ওর হায়াত শেষ করে ফেলেছে। আর কাজ হবে বলে মনে হয় আপনাদের? একটু হ্যাঁ দেন, আর হলো না। মানে এমনি আমাদের আমল কম, তাতেও যদি গালি দেয় তো নুন নষ্ট হয়ে গেল। তো আল্লাহ পাক আমার ভাইদের জবানে লাগাম লাগিয়ে দেন, আল্লাহ আমাদের বোনেদের জবানে লাগাম লাগিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে গালি দেওয়া থেকে আল্লাহ আমাদের মনটা ঘুরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আলা হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব রহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছেন। নীতির জায়গায় নিজেকে মজবুত রাখেন। এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছেন। স্বপ্নের মধ্যে, খবের মধ্যে দেখছেন দিন দুনিয়ার বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে যাচ্ছেন, দাদা হুজুর পিছনে পিছনে যাচ্ছেন। বুখারী শরীফের riwayat, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। সুবহানাল্লাহ বলে। দাদা হুজুর দেখছেন, হুজুর যাচ্ছেন, একটা একটা করে প্রশ্ন করে সরকার দু আলম একটা একটা করে সুন্দর করে দাদা হুজুরকে বুঝিয়ে দিচ্ছেন। কিছুটা গিয়ে দেখেন একটা পেয়ারা গাছ, আঞ্জির গাছ, পেয়ারা গাছ। দাদা হুজুরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই গাছে উঠে পড়ো আর শুকনো ডালগুলিকে ভেঙে ভেঙে ফেলো। স্বপ্নের মধ্যে ভেঙে ভেঙে ফেলছেন। এতটা হুজুরের মহাব্বতে মাতোয়ারা হয়ে গেলেন। দাদা হুজুর বলে ফেলে, হুজুর আমার নামটা আপনি আব্দুর রাসূল রেখে দেন, আমার নাম আপনি আব্দুর রাসূল রেখে দেন। সরকার দু আলম বললেন, না, তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলার নাম স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলেছেন আব্দুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের পীর ও মুর্শিদ হুজুর। আল্লাহ পাক জানার মাকাম, সম্মান, ইজ্জতকে আল্লাহ পাক এতটা আলা করে, এত আলাদা দাদা পীরের সম্মানকে আল্লাহ আলা করেছেন। মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ হাতে সেই রাশিয়া থেকে হুজুরের খলিফা রাশিয়ায় শুয়ে আছে। তৎকালীন রাশিয়া ছিল, এখন ভাগ হয়েছে উজবেকিস্তান, বুখারা। এই উজবেকিস্তানটা আগে রাশিয়ার মধ্যে ছিল। দাদা হুজুরের জীবনী পড়লে পাবে, ওনার নাম লিখে ব্যাকেটে লেখা আছে রাশিয়া, মানে তখন উজবেকিস্তান রাশিয়ার মধ্যে ছিল। নাম হযরত ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ। হে উজবেকিস্তানের বুখারা থেকে এসে দাদা পীর সাহেব কেবলা কাজে কলকাতা নিউ মার্কেটের মসজিদে দাদা হুজুরের কাজে বায়াত হয়ে গেলেন। জোরে বলেন। আল্লামা হাতেম আলী বগদাদি রহমত, বগদাদ, ইরাকের বগদাদ, ইরাকের বগদাদ, আল্লামা হাতেম আলী বগদাদি রহমত দাদা হুজুরের হাতে বগদাদ থেকে মুরিদ হচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের খলিফা মক্কা শরীফ হযরতে বদরুদ্দিন মক্কি রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের করে মুআজ্জম হোসেন মক্কি রহমাতুল্লাহ, এগুলো দাদা হুজুর কেবলা খলিফা। অনেকে ভাবে দাদা হুজুরের খালি এই বাংলায় খালি মুরিদার খলিফা, না না। কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, বিভিন্ন জায়গায় দাদা হুজুরের মুরিদার খলিফা আল্লাহ পাক ছড়িয়ে রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না, সেই দাদা হুজুরকে আমরা পীর বলে মেনেছি। আজও বিভিন্ন মাজারে যখন জিয়ারাতে যায় কিছুই বলতে হয় না, আমাদের হাঁটা দেখে আর যাওয়া দেখে কথা দেখে বুঝে ফেলে ফুরফুরার মুরিদ। ফুরফুরিয়া ফুরফুরিয়া বলে না আদমি শরীফে, ফুরফুরে ফুরফুরিয়া বলে না, এ ফুরফুর ফুরফুরিয়া হে, ফুরফুরিয়া হে, ফোন না হিলেता है, चादर नहीं चलाता है, सिजदा नहीं करता है, जाओ फुरफुरिया वाला, जाओ बाहर जाओ, बाहर जाओ, बाहर जाके जियारत है, फुरफुरिया गए।
ইধার যা, বাহার যা, বাহার যা। সেই তালাঘাট পাহাড়ে উঠলে গাড়ি থেকে নামার আগে পিছনে ছুটছে। তালাঘাট পাহাড়ে পিছনে ছোটে, গাড়ি থেকে নাম পুরিয়া বলে, হ্যাঁ পুরবা, আচ্ছা মেরে সাথ চলো, মেরে সাথ চলো বলে নিয়ে গিয়ে এই একটা খানকা শরীফ আছে, बसे ना इधर बैठ जाए। खानका शरीफ जो देख रहा है ना, ये आप के हुजूर ने बनाया, फुरफुरा शरीफ की हजरत ने बनाया। इधर बैठ जाइए, इधर बैठ, इत्मीनान से सुकून से जियारत कीजिए। हमको पता है कि मालूम है आप फोन नहीं हिले, ताकि चादर नहीं चढ़ा, ताकि सिजदा नहीं कर। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाइए। बोले ना ওটা আমাদের চলন দেখে বুঝে নিচ্ছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ এরা এগুলি করে না। জোরে বলেন, আর জোরে বলা গেল না। আল্লাহ দাদা পীর এত ইজ্জত আল্লাহ দাদা পীর সাহেব কেবলা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। মুরিদ জায়গাটা ঠিক রাখতে হবে। সব একটা করে গোল জামা তৈরি করবেন, গোল জামা করবেন, কলার করবেন না। এই গোলগলা, গোলগলা এই ঘুন্টি করবেন, আর এই নেট করবেন। আর জামাটার ঝুল হবে নিসফুস সাক, হাঁটুর নিচে পায়ের গিটের উপরে। সব একটা করে গোল জামা করে নেবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না ইনশাআল্লাহ। কলার করবেন না। জুমার নামাজ, ওয়াক্তিয়া নামাজ, জলসা মাহফিলে বসেন, পুরপুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, সব গোল জামা পরে যাবেন। কথা বুঝতে পেরেছেন? তা বলে আমি এটা বলছি না ফারা পাঞ্জাবি আর কলা টলা পাঞ্জাবিতে নামা যাবে না, আমি একবারও কিন্তু বলিনি এটা। বলেছি বলে মনে হয় আপনাদের না? আমার উচিত না মিথ্যা কিছু বলে অশান্তি লাগিয়ে দেওয়া। এত ভালোবাসা দিয়ে এত উঁচুতে বসিয়েছেন, আমারও তো উচিত জায়গাটা সম্মান রেখে আমাকে কথা বলা। ঠিক না ভুল বল? আমারও উচিত না মিথ্যা কিছু বলে ঝগড়া, আস্তাগফির, এটা ঠিক হবে না। আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন। তো আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, আমি যদি সেই ইজ্জতের জায়গায় শুকরিয়া না আদায় করি, আল্লাহ তো আমার উপর নারাজ হয়ে যাবেন। ফারা পাঞ্জাবি তো নামাজ কি হবে? আমরা মুরিদ মানে আমরা আমাদের জায়গায় মজবুত, বলুন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। তবে ওই পোশাকগুলিতে নামাজ হবে না। আমাদের মসজিদে মাঝে মাঝে দেখবেন, আপনি জুমায় গেলে বেশি পাবেন, সেজদায় আপনার রুকুতে গেলে গেঞ্জির নিচেটা পিঠের কাছে উঠে আসে, আর প্যান্ট ট্রাউজার টাকচুর আর কোমরে থাকে না, চিতরে নেমে যায়। ঠিক না ভুল? আমি কিন্তু আপনাদের হাসাতে বলিনি, কঠিন এটা কিন্তু। সেজদায় গেলে গেঞ্জির নিচেটা পিঠের কাছে টানে উঠে যায়, আর প্যান্টটা চিতরে নেমে যায়। নামাজ হবে? নামাজের জন্য ফরজ হলো জায়গাটা পাক হওয়া, নামাজের জন্য ফরজ হলো কিবলামুখী হয়ে দাঁড়ানো, নামাজের জন্য ফরজ হলো কাপড়টা পাক হওয়া, নামাজের জন্য ফরজ হলো সতরটা ঢাকা। সতর এই যে রুকুতে গেলেন গেঞ্জি পিঠে চলে এলো, ট্রাউজারটা চিতরে নেমে গেল। এই যে সিজদায় গেলেন গেঞ্জি পিঠে উঠে গেল, চিতরে ট্রাউজার নেমে গেল, সতর তো ঢাকাটা হলো না, ফরজ ছুটে গেল, নামাজ হবে না। ওই জন্য ইবাদতে যখন যাবেন সুন্দর সুন্নাতের লিবাস পরে যাবেন। আল্লাহ পাকের দরবারে ইবাদতটা মেহেরবানি করে তিনি কবুল করে নেবেন। জোরে বলুন। আর সুন্নাতের উপর আমলের যে গুরুত্ব আল্লাহ রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নাত ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। আহা, বলুন সুবহানাল্লাহ। আর ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। আর কে জোরে বলা গেল না? আল্লাহ আমাদের সকলকে সুন্নাতের উপর বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এত মাকাম আল্লাহ দিয়ে দিন। আল্লাহর ওলি আমার আপনার পীর হযরতে ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক সুলতানুল ওয়াইজিন করেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? ছোট হুজুর রহমাতুল্লাহ সুলতানুল ওয়াইজিন, মুজাদ্দিদুজ জামান হুজুরের ছোট আওলাদ। এত মারেফতের নূর, মারেফতের নিয়ামত আল্লাহ ওনাকে দিলেন। দাদু জান ছোট হুজুর রহমাতুল্লাহ ওই ধনপুতা জঙ্গলে, যেখানে মুজাদ্দিদুজ জামান ওজিফা করতেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া, ওইখানে বসে ছোট হুজুর কেবলা ওজিফা করতেন। হুজুর যখন যেতেন একটা লাঠি নিতেন, আর হুজুর একটা লোটা নিতেন, হুজুর বদনা, আর হুজুর যখন ফিরতেন ওই লাঠি আর ওই বদনা নিয়ে ফিরতেন। দাদু জান ছোট হুজুর রহমাতুল্লাহ, আমি নিজে আমার দাদি আম্মার জবানে নিজে শুনেছি। তোমার দাদু যখন ওই রাত্রিরে ঘরে ফিরতেন, এই গায়ের পশমগুলি সব তখনও পর্যন্ত সোজা হয়ে থাকতো। এই
পশমের দিকে আমরা কান বাড়িয়ে দিয়ে তখনও শুনেছি আল্লাহ 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 আল্লাহ। এই জিকিরের আওয়াজটা পশমের লোমের গুড়া থেকে আমরা শুনতে পেয়েছি। আর একটু জোরে বলা গেল না, এটা বলা হয় সুলতানুল আজকারের মাকাম। যারা ওয়াজিফা করেন ওনারা জানেন, যখন সুলতানুল আজকারের মাকামটা পাশ হয়ে যাবে ৭০,০০০ লোমের গুড়া থেকে আল্লাহর নামে জিকির শুরু হয়ে যাবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো নিয়ামত দিয়েছিলেন, সেই দরবার, সেই আমরা এলাকার মানুষ, সেই হুজুর কেবলাদের মহাব্বতে মানুষ আমরা বর্তমান সময় সন্ধিকালে দিনের দিন কেমন যেন একটা চতুর্দিকে হয়ে যাচ্ছে, সব এলোমেলো কেমন হয়ে যায়। আপনার আব্বা মা দাদু দাদি নানা নানি বংশের মুরব্বীরা সব হুজুর কেবলাদের ভালোবাসার মানুষ, সেই ঘরের আওলাদ হয়ে মাথা মাথা ছুটছেন কেন? একটা দুটো পীরজাদা ব্যবহার খারাপ লাগে, পীরজাদা থেকে সরে গেলে দরবার থেকে সরে যাচ্ছেন কেন? ঠিক না বলবো? দরবার থেকে সরে যান। আপনি জানেন ওই দরবারের গুরুত্বটা কত আলা আল্লাহ দিয়েছে, সম্মান কত আলা। 1922 সালে জলসা হচ্ছে ফুরফুরা শরীফে। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানেন, ফুরফুরা শরীফের 21-22 ফাল্গুন 1922 সনে এই 3 দিনের মধ্যে কোনো একদিন আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি জিকিরের তালিম দিতে লাগলেন। 5 হুজুর কেবলা বসা, খলিফা মুরিদ মুতাকিদিনরা বসে আছেন। ও জমাকে, আল্লাহর ওলি হযরত আব্দুল মাহবুব ফারুকী রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গেলেন, চিৎকার দিয়ে জানিয়ে দেন, তোমরা কি চোখে দেখতে পাও না? সবাই উঠে দাঁড়িয়ে যাও, তোমরা কি চোখে দেখতে পাও না? আজকে মাহফিলে কে তাশরীফ খানা রেখেছেন, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন। আজকে মাহফিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 5 জন সাহাবাকে নিয়ে তাশরীফ খানা এনেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা আল্লাহ আমাকে দেখাচ্ছেন আজকের মাহফিলে। এই 5 জন সাহাবাকে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলে তাশরীফ রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1922 এর আগে পর্যন্ত 21, 22, 23 এবং নিঃসব হয়েছে ওই কাদিমি খানকা শরীফ থেকে। মুরব্বীরা জানেন, যেই খানকা শরীফ, যেই দহলিজে হুজুর রহমাতুল্লাহ বসতেন, যেই দলিজে ওনার আওলাদ হযরত পীর বাকি বিল্লাহ সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ এখনো বসে, ওনার ছোট আওলাদ পীর হুজ্জাতুল্লাহ সিদ্দিকী হুজুর, আল্লাহ হায়াত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুজুর কেবলাদের হায়াত দান, বলুন আল্লাহুম্মা আমিন। ওই দলিজ কাদিমি খানকা শরীফ, দাদা হুজুরের জীবনী বললে পাবে। ওই খানকা শরীফের নিচটা চটে গিয়েছিল, আগে সে চুল সুরকির করা সব চটে চটে উঠে যায়। 1976 সন, 1976 হুজুর রহমাতুল্লাহ ওই নিচটা চটিয়ে তুলে নতুন করে করবে বলে হুজুর মিস্ত্রি লাগালেন। দাদা হুজুরের জীবনী পড়লে অনেক মুরব্বীরা আজও বলে যে আমরাও সাক্ষী, আমরাও নিজের চোখে দেখেছি। দাদা হুজুর রহমাতুল্লাহ যেখানটায় বসতেন ওইখানটায় যে চটিয়ে তুলেছে, ওইখানকার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু বার হতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। মুরিদরা ওই মাটি মুঠো মুঠো করে নিয়ে তার ঘরে চলে যাচ্ছে। আল্লাহ হযরত হুজুর রহমাত তাড়াহুড়ো করে জায়গাটা আবার ঘিরে দিলেন। হুজুর রহমাতুল্লাহ যেখানে বসতেন, দাদা হুজুর যেখানে বসতেন ওই জায়গার মাটিটাকেও আমার আল্লাহ পাক খুশবুদার বানিয়ে দিয়েছিলেন। সেই দরবার, সেই দাদা পীরের দরবার, আদবটা ঠিক রাখবেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের করে আদবের ওপর মজবুত রাখেন। বলুন আমি মুক্তাসার করলাম, অনেকটা দূরে যাব, সে এখান থেকে সে হারুয়ায় যাব, এয়ারপোর্ট হয়ে হারুয়া, অনেকটা রাস্তা। কথা বুঝলেন? হুজুর কালা এসেছেন এখনই, হুজুর হ্যাঁ হুজুর কালা এখনই আসবেন আপনাদের কাছে যদি আল্লাহ আবার কোনোদিন মৌকা দেয়। আমি আপনাদের মাহফিলে আজ থেকে প্রায় 4-5 বছর আগে আবার এসেছিলাম, 4 বছর আগে। তখন স্টেজটা ওই দিকটা ছিল, যে 4-5 বছর আগে আবার এসেছেন, আল্লাহ আনিয়েছিলেন ওইখানে স্টেজ। আর এই মাহফিল তো ভালোবাসার জায়গা। গত বছর ছোট চাচান হুজুর কেবলা ছিলেন, যে ছোট চাচান হুজুর তো আসে, এবার মাদ্রাসা আসে বললো আমাদের জানাব পীর আলহাজ তাইস সিদ্দিক চাচান হুজুর কেবলা, আপনাদের খুব ভালোবাসার, খুব কাছের হুজুর। আপনাদের হুজুরও আসেন, আশপাশে কিছু জলসা হুজুর কেবলা করেন। আর এই অদ্য এলাকাটা তো ফুরফুরা শরীফে বড্ডা মহাব্বতের জায়গা। আলহামদুলিল্লাহ বললেন না, এলাকায় কত গ্রাম আছে যেখানে প্রতি মাসে জিকিরে মাহফিল, জিকিরে জামাত হয়।
বর্তমানে হুজুর তো করতেন, তাছাড়া আরো কিছু যেখানে মাহফিল হয় এলাকায়, এগুলো আপনার ধরে রাখবেন, যাবেন এই মাহফিলগুলিতে। মুরব্বী বাপেরা আছেন, সিলসিলা মজবুত। আমার এই যুবক ভাইগুলি যান, আপনারা যদি আপনাদের মুরব্বীদের সাথে থেকে নিজেদের জায়গাটা মজবুত না করতে পারেন, তাহলে আর হলো কি? কথা বুঝতে পারছেন না? নিজেরা নিজেদের মুরব্বীদের সঙ্গে মিলে যদি সেই জায়গা ঠিক না রাখতে পারেন, মুরব্বীর আস্তে আস্তে অসুস্থ হচ্ছে, কতজন চলে যাচ্ছে, যে যার জায়গায় মজবুত হয়ে গেল। আমরা তো আমাদের জায়গায় মজবুত হতে পারলাম না, ঠিক না ভুল বলছি? সবাই সবাই জায়গায় মজবুত, আমরা আমাদের জায়গায় হতে পারলাম না। তো নিজেদের জায়গায় মজবুত, উসুলের জায়গায় নিজেকে ঠিক রাখে, উসুলের জায়গায় নিজেকে ঠিক রাখবে, উসুল নষ্ট করা যাবে না। তাদের সাথে কি সম্পর্ক? যারা আমাদের পীর মুর্শিদের গালি দেয় বা জবান করে, ঠিক না ভুল বলছি? যারা আমাদের পীর মুর্শিদের নোংরা নোংরা ভাষায় কথা বলে, তাদের সাথে আমাদের আবার কিসের উঠা বসা? আপনি পারবেন আপনার পীরকে গাল দিতে? পারবেন আপনি? তাহলে আপনার পীরকে যারা গালি দেয়, তাদের সাথে এত আমাদের ধর্ম মধ্যম কি করে হয়? তাকে আমার গাল দিবার সময় নাই, নিজেকে সরিয়ে নি, নিজেকে সরিয়ে নি। বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি মনে রাখবেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। যে আমার ওলি বান্দাদের শত্রু গুলো, বিরোধী গুলো তৈরি থেকো, আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি থেকো। আল্লাহ ওয়ালাদের কত গালি দেবে দাও, আল্লাহ বলে যে আমার সাথে তৈরি থেকো, আমার সাথে জিহাদের জন্য। আল্লাহ ওয়ালাদের মহব্বত, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা ঠিক রাখবেন। আল্লাহ ওয়ালাদের মহব্বত, ভালোবাসা, আমার দাদা হুজুরকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি, ওলি আল্লাহদের ভালোবাসি, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন না? দাদা হুজুর কার ওলি? দাদা হুজুর হলো আল্লাহর ওলি। আমরা দাদা হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আরে হাদিস শরীফ দেখছিলাম, সিয়াসিতার কিতাব এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে বলেন যে এই যে আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি, একে অপরকে আল্লাহ। মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, দারিমি শরীফের রিওয়ায়াত, সহিহ ইবনে হিব্বানের রিওয়ায়াত, তো বিভিন্ন কিতাব এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা, নিশ্চয় আল্লাহ পাক তিনি কিয়ামতের ময়দান আল্লাহ পাক বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি, আইনা মানে কোথায়, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় যারা আমার জন্য একে অপরকে ভালোবাসতে। সুবহানাল্লাহ বলে, কিয়ামতে আল্লাহ খুঁজবেন যারা আমার জন্য একে অপরকে মোহাব্বত করতে, তারা কই? আল্লাহ পাক কিয়ামতে এক জায়গায় জড়ো করবে, জড়ো করে আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন বলবে, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ কিয়ামতের ময়দান, কোনো ছায়া নাই, কোনো ছেমো নাই, কোনো আশ্রা নাই, কিছুই নাই, আমার আরশে আজিমের ছায়া আছে। আল্লাহ ভালোবেসে এই একে অপরকে আল্লাহর জন্য যারা ভালোবাসো, ওদের করে আল্লাহ পাক এক জায়গায় জড়ো করে, আল্লাহ রহমানুর রহিম, দয়াময়, মেহেরবান, আরশে আজিমের নিচে আল্লাহ পাক তাদের জায়গা করে দেবেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ আমাদের করে কবুল করেন। আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, 5 হুজুরকে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য আল্লাহ আমাদের ভালোবাসার তৌফিক দান। আল্লাহ পাক আমাদেরও মধ্যে আল্লাহ রাসূলের জন্য এই ভালোবাসাকে আল্লাহ মজবুত করে দেয়। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর কেবলা আসছেন, সবাই একটু উঠে দাঁড়িয়ে যান, সবাই একটু ওঠেন, সবাই একটু ওঠেন। নারায়ে তাকবীর।